দর্শক, সড়ক দুর্ঘটনার আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে সিলেটে সহকর্মী নাজাত আহমেদ পুরকায়েস্তের কাছে। নাজাত, নিহতদের পরিচয় শনাক্ত কি করা হয়েছে আর আহতদের কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। প্রথমেই জানিয়ে রাখি, নিহতদের পরিচয় শনাক্তে কিন্তু পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত আসলে পুলিশ অফিসিয়ালি আমাদের কিছু জানায়নি, তবে এখন পর্যন্ত নতুন করে কিন্তু আরও একজনের মৃত্যু হয়েছে, যা সড়ক দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। পুলিশ যেমনটি জানিয়েছে, সকাল 7:30টার দিকে ঢাকাগামী ইউনিট পরিবহনের সাথে সিলেটগামী একটি বেঙ্গল পরিবহন যেটি আছে সেটির ধাক্কা হয়। আমরা সিসিটিভি ফুটেজও দেখেছি, সেখানে আসলে বেঙ্গল পরিবহন ঢাকায় আসলে ইউনিট পরিবহনটি রাস্তার থেকে ছিটকে আসলে পড়ে যায়। সেখানে পুলিশের তথ্য মতে ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়, যেখান থেকে পুলিশ আরও বেশ কয়েকজনকে আহত এবং গুরুতর আহত অবস্থায় এখানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে চিকিৎসারত অবস্থায় সকালে একজন এবং কিছুক্ষণ আগে আরেকজনের মৃত্যু হয়। এবং ঘটনার পরেই কিন্তু পুলিশ যেটি বলেছে, স্থানীয়দের সহযোগিতায় রাস্তার যে পরিবেশ সেটি আসলে স্বাভাবিক করেছে। কিছুক্ষণ যান চলাচল ব্যাহত থাকলেও পরে কিন্তু পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু গাড়ি দুটি পুলিশের হেফাজতেই রয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। আমরা সকাল থেকে আসলে এখানে ছিলাম, এমনটি দেখার চেষ্টা করছিলাম। আসলে স্বজনদের আহাজারিতে আসলে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে আছে এবং আমরা যেমনটি জানি আসলে পুলিশের তথ্য অনুযায়ী আরও কয়েকজন গুরুতর আহত আছেন, তাদেরকে আসলে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং মৃত্যুর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে দুর্ঘটনার সর্বশেষ খবর। আমরা চলে যাব আমাদের সহকর্মী বগুড়াতে বাবু রয়েছেন, তিনি জানাবেন সেখানকার দুর্ঘটনার পরিস্থিতি। নাজাত, বগুড়াতেও সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছেন স্থানীয় চিকিৎসক এবং প্রশাসনের কর্মকর্তারা। ইতিমধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং 4.5 ঘন্টা পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। স্পিড ব্রেকারের দাবিতে স্থানীয়রা 4.5 ঘন্টা অবরোধ করে রাখে বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়ক, যেখানে প্রায় 4-5 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক জনপথ বিভাগের কর্মকর্তারা সেখানে স্পিড ব্রেকার নির্মাণের সরঞ্জাম নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে 4 জনের মৃত্যু হয়েছে এবং ওখানে ঘটনাস্থলেই 3 জন মারা গেছে। তো এখানে যে আরও 17-18 জন চিকিৎসাধীন রয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। 2 জনকে সম্ভবত ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 25,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই এই স্থানে আমরা দেখতে পেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আনম মনোয়াল কাদির বিটু, তিনি এসেছেন আহতদের এবং খোঁজখবর নিতে। সব মিলিয়ে বগুড়ার এই সড়ক দুর্ঘটনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে এরুলিয়ার দুর্ঘটনায়। বাবু, আপনাকে ধন্যবাদ।